লক্ষ্মীর ঘট ফাটিয়ে নিয়ে টাকা নিয়ে চলে যাবো এখন বাজারে। চলো তাই আমি কী কী কিনলাম। তো থার্ড পার্টে আজকে আমি দেখাবো গোপুর জন্য জন্মাষ্টমীতে কী কী শপিং করেছি। এই সুন্দর পাঞ্জাবিটা আমি কিনেছি কিন্তু আমার পুচুর জন্য, মানে আমার বসা গোপালের জন্য। তার সাথে দেখলে একটা প্যান্টি, একজোড়া জুতো, এটা হচ্ছে পায়ের মল, দেন হচ্ছে এই সুন্দর ড্রেসটা, এটা কিন্তু তোমার গোপুর জন্য, এটা গোপু রাতে পরবে। আর পুচুরটা এটা দেখালাম পাঞ্জাবি, সেটাও সকালবেলা পরবে। তারপরে নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো, এই দেখো এই ড্রেসটা, এটাও কিন্তু গোপুর সকালে পরবে। আর এই প্যান্টিগুলো গোপুর আর পুচুর দুজনেরই আছে। আর দেখো এই চুলটা কিন্তু আমি আমার পুচুর জন্য নিয়ে এসেছি, ওই যে আমার পুচু বসে রয়েছে। আর এই জুতো জোড়াও আমার পুচুর। আর এই দেখো এই একটা প্যান্টি, যেহেতু প্রচুর চুল ছিল না তাই প্রচুর চুল নিয়ে এসেছি। আর এই হারগুলো নিয়ে এসেছি কিনে, দেখো দুটোই রেড কালার কিন্তু ডিজাইনটা আলাদা নিয়েছি, কারণ ওদের থিমটা হচ্ছে ইয়েলো আর রেডের মধ্যে রেখেছি আমি। আর এদিকে দেখো আমি প্রত্যেকটা ঠাকুরকে ইয়েলো পরানোর চেষ্টা করেছি। আর এই দেখো দুটো কিউট কিউট বাঁশি, দুটোই কিন্তু একই রকমের নিয়েছি, কারণ ওরা দুজনই আমার কাছে সমান, তাই আমি দুটোই একই রকম বাঁশি কিনেছি। এইদিকে দেখো এইটা হচ্ছে পায়ের মল। আর এদিকে দেখো এগুলো হচ্ছে প্যান্টি, এগুলো সব দেখছো এগুলো সবই প্যান্টি, এগুলো গোপুর আছে, কিছু পুচুর আছে। আর এটা হচ্ছে সেই, এটা দিয়ে স্নান করানোর জন্য এই শঙ্কটা, ওদেরকে সকালবেলা স্নান করাবো বলে। আর এই দেখো এই ড্রেসটা, এইটা হচ্ছে পুচু জন্মাষ্টমী রাতে পরবে, কত সুন্দর না। গোপু রেডটা পরবে আর পুচু ইয়েলো আর রেডের মধ্যে পরবে। এই দুটো ড্রেস আমার খুবই ভালো লেগেছিলো। আর এই পাগড়িটা ওর সাথে আলাদা করে কিনেছি, এটাও ইয়েলোর মধ্যে, খুবই কিউট লাগবে আমার গপু আর পুচুকে দুজনকে দুটো ড্রেস পরে। তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি আমি রূপোর কী কী কিনেছি। রূপোর দুজোড়া চুড়ি কিনেছি গপু আর পুচুর জন্য। আর দুজনের দুটো পায়ের মল কিনেছি। পুচুর পায়ের মলটা একটু ভারী, যেহেতু ওর পাটা একটু সামনে থাকবে আর বেশ দেখা যাবে, আর ওকে খুব কিউট লাগবে। আর গোপুরটা একটু হালকার মধ্যে আছে, কিন্তু দুজনের দুটো পায়ের মল কিনেছি। আর দুজনেরই দুটো পায়ের এই হাতের চুড়ি কিনেছি। আর এটা হচ্ছে আমার পুচুর চেন, পুচুর চেন ছিল না বলে, আর গোপুর চেন আমি আমার বার্থডেতে ওকে দিয়েছিলাম করে। আর এটা হচ্ছে আমার এই গোপুর কানের, দেখতে পাচ্ছ এটা সিটি গোল্ডেরই গিলটি করা, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই কানেরটা আগে আমি কিনেছিলাম আমার, এই দুটো এই চেনও আমাদের ঠাকুরের জন্য, এগুলো সব গিলটি করা। তো আজ যেটা বলছিলাম, ওই রূপোর কানেরটা আমি কিনেছিলাম আমার পুচুর জন্য। তো যেহেতু পুচুর জন্য কিনলাম, কিন্তু কানেরটা একটু বড় হচ্ছিলো পুচুর কানের। আর এই দেখো একটা গোল্ডের কানের কিনেছিলাম, যেটা আমার গোপুকে দেবে ভেবেছিলাম, কিন্তু সেটা আর গোপুর কানে অত ভালো লাগছিল না বলে পুচুকে ওটা দিয়ে দিলাম আর গোপুকে এইটা দিয়ে দিলাম। আর দুটোর উপর মাথার মুকুট কিনেছিলাম, দেখতে পাচ্ছ কতটা কিউট। তো এগুলো কিনেছিলাম কিন্তু আমি অনেক দিন ধরে টুকটুক করে কিনে রেখেছিলাম। আর এইদিকে দেখো এই সোনার কানেরটা পুচুকে পরাবো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো সোনার কানের একজনকেই করে দিতে পেরেছি, আর বাদ বাকি সব রূপোর জিনিসই করা হয়েছে। ভগবানের আশীর্বাদ থাকলে পরের বছর গোপুকেও একটা সুন্দর সোনার কানের করে দিতে পারবো, বা চেন, ও যেটা নেবে সেটাই দিতে পারবো। আর এদিকে দেখো ড্রেসগুলো কতটা সুন্দর, প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কিন্তু সবই সুন্দর। আর এই দুটো ড্রেস রাতে পরবে আর ওই দুটো সকালবেলা পরবে, তো দেখতে পাচ্ছ তো। তারপরে তোমাদের নেক্সট, হ্যাঁ এই শাকটা দেখতে পাচ্ছ, এটা না খুবই ভালো, এটা দিয়ে স্নান করানোর জন্য। তো নেক্সট তোমাদেরকে দেখাই আমার মাটির ঠাকুরের যে কাপড়টা, এটা মাটির ঠাকুরের জন্য, তো ওনারা দেখালাম। আর ওই যে এই মুকুটটা কিনেছি আমার গোপুর জন্য, এই হারটা আমার মাটির ঠাকুরের জন্য। আর এই দেখো কতগুলো কানের কিনেছি, এইগুলো আমার গোপু পুচুর জন্য। আর এই এই মানে এই জামাটা কিনেছি আমি ইয়ের জন্য, আমার মাটির ঠাকুরের জন্য। আর এদিকে দেখো এই আয়নাটা ওদের মুখ দেখার জন্য কেনা হয়েছে। আর এই ময়ূরের পালকটা দিয়ে আরতি করার জন্য। আর একটা পারফিউম। কেমন লাগলো ভিডিওটা জানিও।